সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাইয়া এখন যে লাইভটা দিলাম এই লাইভটা আমরা সিলেটের কদমতলি থেকে আপনারা দেখাইলাম কদমতলি পয়েন্ট। আপনারা জানেন যে সিলেটের রাস্তাঘাটের বেশ উন্নতি হয়েছে। তার মধ্যে আমরা সিলেট কদমতলি পয়েন্টর বা কদমতলি এলাকারও উন্নয়নের অনেক কাজ হয়ে গেছে অলরেডি, আরও কিছু অব্যাহত আছে, কাজ চলে, প্রক্রিয়া দিন আসছে। আশা করি আপনারা ভালো লাগাটাও আমরা গেছে বেটার। আমরা কদমতলি পয়েন্ট আপনার দেখা এখানে একটা গোলচত্বর দেওয়া হয়েছে, গোলচত্বর এখনও কমপ্লিট করা হয়েছে না, ওই যাব। আমরা এখন যেখানে দাঁড়াইয়া আছি এটা হইল কি এনে বেশ কয়েকটা রাস্তার মুখ আছে। গোলাপ রাস্তার মুখ আপনারা জানেন, গোলাপগঞ্জের রাস্তার মুখ আমরা দাঁড়াইয়া আছি। গোলাপগঞ্জ বিয়ানীবাজার যাইতে হইলে আপনারা যে রাস্তা থেকে যাইবা ও রাস্তার মুখ আমরা দাঁড়াইয়া আছি। ওকা পয়েন্ট ওগুলোকে গোলাপগঞ্জ বিয়ানীবাজার রাস্তা। আপনারা দেখা গোলাপগঞ্জ বিয়ানীবাজার রাস্তা, সিএনজি স্ট্যান্ড, বাস সবগুলো কিন্তু আছে। কদমতলি এলাকার মার্কেট। যেহেতু কদমতলি এলাকা আপনারা এক নজরে দেখুন আমরা আছি, এক নজরে কদমতলি এলাকা দেখানোর লাগে আপনার লগে আল ফেরদৌস শপিং কমপ্লেক্স। ওই যে রাস্তা দেখলা এটা আমরা একটা এই রাস্তাটা গেছে এখান থেকে গিয়া পারা ও রাস্তা আবাদি যেটা আমরা দেখাইলাম এখন অনেক বড় হয়েছে। আপনারা দেখা যে রাস্তা আগে ছোটো আছিল, এখন মাঝখানে একটা আইল্যান্ড দিয়ে সুন্দর করে এটা অনেক বড় হয়েছে। এগুলো কি হুমায়ুন চত্বর যেটা কয় সামনে, হুমায়ুন চত্বর গিয়ে আপনার নয়া ব্রিজ হয়ে যাইতে পারবা বন্দর বাজার। আবার সোজা গেলে আপনারা ফেন্সুগঞ্জ রোডে যাইতে পারবা। আর হুমায়ুন চত্বরে গিয়ে ডাইনে গেলে বাইপাস হয়ে গিয়ে ঢাকা রোডে উঠতে পারবা। ওই লগি রাস্তা আপনারা রাস্তার দুই পাশ থেকে বিশাল বড় হয়েছে। এটা মেয়র আরিফুল হক চৌধুরী এই কাজগুলো করাইছেন, সিটি কর্পোরেশনের আওতাধীন কাজ। বিশাল চত্বর দেখা, বিশাল রাস্তা দেখা, এলগে এক পাশ আর ও লগে এক পাশ, দুই পাশের রাস্তা। আপনারা তো দীর্ঘদিন থেকে কেউ প্রবাস আসেন, দেখতে পারলাম না নিজের শহর, নিজের জন্মভূমি। হোটেল আল সাফা আবাসিক এটা দেখাইলাম বিয়ানীবাজার রাস্তা, বিয়ানীবাজার এটা হইল কি মানুষ চত্বর ইয়া বন্ধ যাইতে পারবা, ঢাকা রোডে যাইতে পারবা, ফেন্সিগঞ্জ রোডে যাইতে পারবা। আর এটা হলে রেল স্টেশন বা কিং ব্রিজ যাওয়া যাইতে পারবা রাস্তা। এই যে গাড়িগুলো রাস্তার উপরে রাখা হয়েছে, এটা রাখার কারণটা আমরা কইয়া দিলাম যে চত্বরের ভিতরে বয়স কয়েকটা গাড়ি, অনেক বড় চত্বর, চত্বরের ভিতরে গাড়িগুলো রাখা যায়, বুঝো কত বড় চত্বর। রাস্তার উপরে রাখার কারণ হইল কি বাস স্ট্যান্ডের খামর, বিশাল আকারে খামর। আমরা যতটুকু জানলাম যে দুতলা তিনতলা পান্ডিশন দিয়া বাস স্ট্যান্ডের খামর, বাসগুলা নিচেও থাকবো উপরেও থাকবো, যার ফলে বাসগুলা আপাতত রাস্তায় রাস্তায় থাকতো। এটা হইল কি আপনারা আমরা কিং ব্রিজে যাওয়ার যে রাস্তাটা আছে বা রেল স্টেশন যেতে হইলে কদমতলি থেকে ও রাস্তা, আমরা আছি কদমতলি মূল পয়েন্ট। আর ওগুলো কদমতলি বাস স্ট্যান্ডের যে রাস্তাগুলা আইল্যান্ড করা হয়েছে, বড় করা হয়েছে আপনারা দেখা। আর আমি যেদিকে আটকে যাইলাম এটা হলো কি এটা চত্বর করা হয়েছে, বিশাল একটা চত্বর, যেখানে যেখানে আপনার বড় বড় গাড়ি হারিয়ে রাখা যায়। এই চত্বরের ভিতরে প্রায় 10-12টা গাড়ি রাখা যায় ছোটো বড় মিলাইয়া।
তাইলে বুঝতে পারা যে চত্বরটা কত বড়, এবং এটা কমপ্লিট হয়েছে না অবশ্যই হইব। কদমতলি মার্কেটগুলা 009-008 সাগর চাচা বালানি আপনি অনেক অনেক নাগ বুঝছি না খেয়ে কইরা, আর পরিচয় তো পাইলাম না, চিনতে পারলে হয়তো ভালো হইতো। এটা সুরমা নদীর পার হইয়া সান্দিঘাট হইয়া গেছে কিং ব্রিজের রাস্তা ওটা। আপনারা দেখা এই রাস্তাটা বিশাল রাস্তা করা হয়েছে, কাঁচামালের বাজারও রয়েছে এখানে মাঝে, বিশাল রাস্তায় পরিণত করা হয়েছে এটারে। আমরা সিলেটের ম্যাগাজিন টিভিতে সবসময় চেষ্টা করি আপনারা ওই ধরনের কিছু সুন্দর সুন্দর দৃশ্য দেখাইতাম, প্রবাসী ভাই বন্ধু হল লাগে, বা আমরা দেশেও অনেক দূর দূরান্ত আছেন সিলেট আইতা পারা না, তারা তারা নিজের শহর দেখতে পারা না, বা অনেকেই সিলেট দেখতে চাচ্ছে বাইরের মানুষে। আমরা সব মিলাইয়া এই ভিডিওগুলো তৈরি করি যে বাইরের এরাও উপভোগ করলাম আমরা সিলেটে দেখলা, এবং আমরা নিজের প্রবাসী যারা আছেন তারা তো খুব খুশি হইবা নিজের শহর দেখতে। আবার দেখবা যে এই রাস্তাটা বিশাল একটা রাস্তা করা হয়েছে মাঝানো আইল্যান্ড দিয়া, বিশাল বড়। এক কথায় সিলেটের প্রত্যেকটা রাস্তা কিন্তু বিশাল বিশাল রাস্তা করা ওর সৌন্দর্য ফুটাইয়া তোলা ওর। এটা অবদান হইল গিয়ে বর্তমান সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর। স্ট্যান্ড না থাকার কারণে যার মনে যেভাবে করবো গাড়ি রাখার চেষ্টা করা। মুমিন আহমেদ চাচা বালানি অবশ্যই ভালো আছি, ভালো না থাকলে তো লাইভ পাওয়া যেত না। আল্লাহ রহমতে ভালো আছি। দেখো আগে কদমতলের যে রাস্তাগুলো আছিল, এখন এক সাইড যত বড়, আগে অত বড় আছিল না, কিন্তু এখন দুই সাইড এত বড় করে রাখা হয়েছে। এই যে দিন থাকি এই লোক রাস্তার মাপ কত বড় সাইজ করা হয়েছে, মাঝখানে আইল্যান্ডটাও করা হয়েছে প্রায় প্রায় 3 হাত পাশে আইল্যান্ড হইব, 3 হাতের উপরে হইব। আবেদিন সিএনজি স্টেশন। বিশাল এরিয়া কদমতলী সিলেট। আপনারা জানেন যে এই কদমতলী হচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি গাড়িয়ে সিলেট আইতা চান কেউ, তাইলে ও কদমতলী আইতা হইবা, আইয়া এরপর যাইতে হইবা সিলেটের যে কোনো জায়গাত। সিলেটের লগে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আবার দুইটা রাস্তা, একটা হইল কি আকাশপথের রাস্তা যেটা বিমানের রাস্তা, আর একটা হইল কি গাড়ি পথের রাস্তা। আকাশপথের বিমানের রাস্তা আইলে তো এয়ারপোর্ট যাইতে হইব, এয়ারপোর্ট থেকে গ্যাস চাওয়া যাইতে হইব সিলেটের যে কোনো জায়গায় যাও। আর গাড়ি পথে আইলে কিন্তু কদমতলিও আইতে হইব। কদমতলি আইয়া আপনি যে কোনো জায়গায় যেতে হইবা, কদমতলি আইয়া আপনি যে কোনো জায়গায় যাইতে হইবা। এই যে বিশাল একটা ড্রেন করা হয়েছে এখানে, আমাদের আপনারা দেখা প্রচুর ইনভেস্ট করা হয়েছে ড্রেনের তলে এবং কদমতলি এরিয়া। অনেক বড় ড্রেন করা হয়েছে। সিএনজি পাম্প,
ইয়াসিন প্লাজা শপিং। আমরা আজকে এক নজরে আপনারা কদমতলি এলাকা দেখাইলাম, আপনারা দেখো কা নূর ইসলাম ভাই ওই যাইরা আপনি দেখো কা ওই যাইরাম। ঐতিহ্যবাহী কদমতলি আছি, আপনারা দেখো কা যে রাস্তার উন্নতি। আমরা একটু পরে চেষ্টা করবো কদমতলি বাস স্ট্যান্ড দেখানোর লাগে, যে বাস স্ট্যান্ড হাজর আমরা চেষ্টা করবো দেখানে যায়নি। এখন আমরা এক নজরে কদমতলি এরিয়া দেখাইলাম, কদমতলি এরিয়ার বর্তমান অবস্থা, রাস্তা অবনতি উন্নতি। আমার প্রবাসী ভাই বন্ধু যারা আছেন তারাও দেখলা। SR সুমন 32। হ্যালো, হ্যাঁ ভাই ভালো আছো? এই যে কদমতলি বাস স্ট্যান্ড আমরা দেখানোর চেষ্টা করবো একটু পরে। আগে এক নজরে আপনার মূল রাস্তার এরিয়াটা দেখাইলেই। BRTC সুন্দরবন কুরিয়ান সার্ভিস। আপনারা দেখা এই যে ফায়াগুলো দেখা যায়, এটা হলো কদমতলি বাস স্ট্যান্ড। বিশাল এটা কাজ চলের কদমতলি বাস স্ট্যান্ডের। আমরা বুঝলাম আপনারা যে কদমতলি বাস স্ট্যান্ড এরিয়া আমরা আপনারা দেখাইমু, ও আমরা আজকে দেখাইলাম। আপনার কাছে কেমন লাগছে আপনারা আমরা জানাইলাম, আমরা খুশি হইব। বর্তমান বাস স্ট্যান্ডের এলাকা বা এরিয়াগুলা খুব সানামাতা লাগে, কারণ লগে স্ট্যান্ড না থাকার কারণে গাড়িগুলা বিভিন্ন জায়গাত সাইড করে রাখার। দেখা রাস্তার দুই পাশে গাড়ি। কদমতলি বাস স্ট্যান্ড এলাকা। এখান থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, কক্সবাজার, চিটাগাং, বাংলাদেশের সব জেলা যাইতে হইলে ওন থেকে যাইতে হইব। এই বাস স্ট্যান্ডের খাজর বিশাল খাজর, সিটি কর্পোরেশনের উদ্যোগে। নতুন মসজিদের সামনে যোগাযোগের ঠিকানা লালনপুর বড় বাজারে নতুন মসজিদের সামনে। মোবাইল নম্বর 01707446801। বিশাল এরিয়া জুড়িয়া খাজর আপনার রোড দিকটা বুঝতে পারা যে বহুত বড় বাস স্ট্যান্ডর, এবং তিনতলা ওইব বাস স্ট্যান্ড। নিচে গাড়ি থাকবো, মার্কেট থাকবো, উপরেও গাড়ি থাকবো, তিনতলাতে থাকবো গাড়ি বিদেশি বিদেশি সিস্টেমে। ইউনিক।
কদমতলী বাস স্ট্যান্ডর যে কাজর যে রোডগুলো দেখা যায় বা ফায়ারগুলো দেখা যায় আপনাদের কেউ বুঝতে পারবে। এক নজরে কদমতলী এরিয়া আমরা আপনারা দেখাইলাম আজকে। এটা হলো এনা কাউন্টার, এনা বাস কাউন্টার আপনারা দেখো এখান থেকে এনা বাসগুলা বিভিন্ন জায়গায় যায়। এনা কাউন্টার হয়েছে একটা। আপনারা জানিয়ে রাখুক যে কদমতলী বাস স্ট্যান্ড কিন্তু বিদেশি স্টাইলে কাজ করা হর তিনতলা করিয়া। আমরা যতটুকু জানলাম এই যে বাস স্ট্যান্ডের যার ফলে বাস স্ট্যান্ডের গাড়িগুলা বাইরে রাখা হয়েছে রাস্তার উপরে। হানিফ কাউন্টার ওখানে আছে, হানিফর বাস। এটা সিলেটবাসীর লাগে আসলে খুশির খবর যে এত সুন্দর একটা বাস স্ট্যান্ড করা আর বিশাল এরিয়া জড়িয়া সিলেট কদমতলী। এটা লাগে হানিফ কাউন্টার, হানিফ মামুন, এই যে আল মুবারক, হানিফ বাস, অনেকগুলো বাসও কিন্তু থাকি যায়। এই যে হবিগঞ্জ সিলেট এক্সপ্রেস, হবিগঞ্জের বাসগুলো ওখান থেকে যার হবিগঞ্জ, মিতালি, শ্যামলী কাউন্টার। প্রিয় ভিউয়ার্স হল আমরা আছি সিলেটর কদমতলী বাস স্ট্যান্ড এলাকা দেখাইলাম এক নজরে। আপনারা অবশ্যই দেখা খুশি হয়েছেন। বাংলাদেশের যত জায়গাত বাস যাওক আপনি যেটা চাইন বা বাংলাদেশের যত জায়গাতে মানুষ আইবা ও জায়গাতেই কিন্তু আইতে হইবা যাইতে হইবা। আমরা আপনারা এক নজরে দেখানোর চেষ্টা করলাম সিলেটের ঐতিহ্যবাহী কদমতলী বাস স্ট্যান্ড এলাকা। রাস্তার অবনতি উন্নতি, বাস স্ট্যান্ডের অবনতি উন্নতি সব বিষয়ের উপরে আপনারা একটা ভিডিও বানিয়ে দিলাম। আশা করি আপনার ভালো লাগছে, ভালো লাগাটাও আমার সার্থকতা। হবিগঞ্জ এক্সপ্রেস, হবিগঞ্জ যায় এখান থেকে। হবিগঞ্জে প্রচুর গাড়ি রয়েছে কেন, এগুলো কিন্তু হবিগঞ্জ বাস স্ট্যান্ডের পাশে দেওয়া ট্রেন। বিশাল একটা এরিয়া জড়িয়ে কেন হাত চলের সিলেট কদমতলী বাস স্ট্যান্ড।
আপনারা দেখা যে বাস স্ট্যান্ড আমরাও কাজ দেখাইলাম অনেক সুন্দর করিয়া বিদেশি স্টাইলে কাজও। তো প্রিয় ভিউয়ার্স, ও আছিল আমরা আজকের ভিডিওটা কিলা লাগছে আপনারা আমরা জানাইবা। লগে আসলাম আমি সাংবাদিক আমির হোসেন সাগর। আশা করি সবসময় আসি আপনারা দোয়া এবং সহযোগিতা অব্যাহত রাখবা। সিলেটের ম্যাগাজিন টিভি হচ্ছে একমাত্র টিভি সিলেটের অলি গলি আনাচে খানাচে গিয়া ভিডিও বানাইয়া আপনারা দেওয়ার চেষ্টা করে, সিলেটের বিশ্বের বুকে তুলিয়ে ধরার চেষ্টা করে। একমাত্র টিভি সিলেটের ম্যাগাজিন। আশা করি আপনারা খুশি হয়েছেন, আর আপনারাও খুশি হওয়াটাও আমরা সার্থকতা। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা অনেকদিন থেকে খুঁজছিলাম যে কদমতলি বাস স্ট্যান্ড এক নজরে আমরা দেখাইমু। আমরা আজকে দেখাইতাম পারছি। আমরা গেছে ভালো লাগে, আপনার কাছে কিলার লাগে জানি না, তবে কমেন্ট করে জানাইলে খুশি হইম। সিলেটের আর কোন জায়গা দেখতেছেন আমরা কমেন্ট করবা, আমরা অবশ্যই আপনারা দেখানোর চেষ্টা করবো। বালা থাকুক আর সুস্থ থাকুক, আমরা এখন বিদায় নিই মুগি। এই আরো তালা হর ভাই যে ভাই এক নজরে সিলেট কদমতলি এই এলাকা আমরা দেখাইলাম। বালা তাহকা সুতাহকা আবারও হয়তো অন্য কোনো ভিডিও আপনারা দেখানোর লাগে চেষ্টা করবো। ও পর্যন্ত আমরা আজকে ভিডিও আসিল। হুম